আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি। জুলুবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কোরআনে কারিমের সর্বশেষ সূরা দুইটা, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। আমরা গত সপ্তাহে সামান্য আলোচনা করেছিলাম এই সূরার ফজিলত সম্পর্কে। তো আমরা এরপর থেকে আলোচনা শুরু করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সূরাটা আপনার মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত বর্ণনা করেছেন যে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এই দুইটা সূরার মধ্যে আল্লাহ দিলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলেন। রাত্রিবেলায় অত্যন্ত বৃষ্টি ছিল, অন্ধকার ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করলেন। বের করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন গেলেন, তখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হাবিব তুমি পড়ো। তো হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি পড়ব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে সূরা আমি যে পড়তেছি এটা তুমি আমার সাথে পড়ো, অর্থাৎ কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস, সূরাতুন নাস, এই দুইটা সূরা পড়ো। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন জানি না, আপনি জানেন, আপনার আল্লাহ ভালো জানেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এবং তেলাওয়াত করবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা সূরা, একটা হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা সূরা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে পৃথিবীর সবচাইতে বড় বিপদ তাকে গ্রাস করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর যত কোনো বিপদেই আসুক না কেন, যত বড় বিপদেই তার আসুক না কেন, কোনো বিপদেই তাকে গ্রাস করতে পারবে না। তাহলে এখানে আমরা হাদিস দ্বারা তিনটা সূরার কথা পাইলাম। একটা হলো সূরাতুল ইখলাস, দ্বিতীয় হলো সূরাতুল ফালাক, সূরাতুন নাস। কারণ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের অনিষ্টতার কথা বলেছেন, যে কথাগুলা, যে জিনিসগুলা আমাদের পৃথিবীতে সার্বক্ষণিকভাবে হতেই থাকে, হতে আসছে। বিভিন্ন প্রকারের অনিষ্ট, যত অনিষ্ট আছে সব এখানে আছে। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হলো মেয়েদের মাধ্যমে যে সমস্যাটা, জাদু টুনা, এর প্রত্যেকটা কথা এখানে আছে। তো আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনিষ্টের সম্মুখীন হই। তো আমরা যদি শুধুমাত্র ঘুমানোর পূর্বে একবার এই তিনটা সূরা পড়ি তো আল্লাহ তাআলা আমাদের সকল কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা সূরা পড়ে সকল কিছুর অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অনিষ্ট করার চেষ্টা করে। তো এই সূরার নাজিল হওয়ার কি কারণ, কেন আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওনাকেও জাদু করা হয়েছে। ওনার উপরে কি করা হয়েছে? ওনার উপরেও জাদু টুনা করা হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহর পরে যার মর্যাদা, ওনাকে জাদু করে তার শরীরে জাদু লাগে, এটা কেমন কথা? যার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, তার শরীরে জাদু করলে লাইগা যায়, এটা কেমন? এটা কোনো কথা?
এটা আমাদের প্রশ্ন আসতে পারে। কিন্তু এই জাদু যে পৃথিবীতে আছে, মানুষ যে করতে পারে, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূলকে জাদু লাগায় আল্লাহ দেখায় দিছে যে দেখো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তার উপরেও জাদু করলে জাদু যে হয়, এটা যে আছে, এই খারাপ জিনিসগুলো যে আছে পৃথিবীতে, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাসূলের শরীরে আল্লাহ লাগাইছে। কথাটা কি বুঝতে পারছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। কেমনে করা হয়েছে, কিভাবে? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের ভিতরে শুয়েছিলেন। শোয়া অবস্থায় আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুইজন ফেরেশতা আসছেন। এর আগে আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূল বেহুশের মতো ছিলেন। অর্থাৎ এমন একটা হালতে ছিলেন যে রাসূলের কোনো কিছুই ভালো লাগতো না। সব কিছুর মধ্যে অন্যমনস্কতা, মানে ওনার কোনো কিছুই ভালো লাগতো না। আম্মা জান এসে জিজ্ঞেস করতেন, রাসূল কি হয়েছে? বলে আমি জানি না। মানে সব কাজের ভিতরে অন্যমনস্কতা, কোনো কাজেই উনার মন দিয়ে করতে পারতেছেন না। রাসূলকে জিজ্ঞাসা করা হয়, রাসূল কোনো কিছু বলতে পারেন না। তো একদিন রাত্রেবেলা আল্লাহ রাসূল শুয়ে আছেন, ঘুমায় আছেন, দুইজন ফেরেশতা আসছেন। রাসূলও বুঝতেছেন না যে রাসূলের কি হয়েছে, রাসূলও খুদ তিনি বুঝতেছেন না কি হয়েছে রাসূলের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তো শোয়া অবস্থায় দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলেন। একজন মাথার কাছে দাঁড়ালেন আর একজন পায়ের কাছে দাঁড়ালেন। মাথার কাছে যিনি দাঁড়িয়ে আছেন, উনি পায়ের কাছে দাঁড়ানোওয়ালার কাছে জিজ্ঞাসা করলেন, এই লোকের কি হয়েছে? পায়ের দিকে দাঁড়ানো ব্যক্তি বললেন, এই লোককে জাদু করা হয়েছে। মাথার দিকে তিনি দাঁড়াই আছেন, উনি বলতেছেন কি দ্বারা জাদু করা হয়েছে? পায়ের দিকে লোকটা বলতেছে, উনাকে চিরুনির মাধ্যমে উনার মাথা থেকে চুল নিয়ে জাদু করা হয়েছে। আবার মাথার দিকে লোকটা বলতেছেন, আচ্ছা এটা কি ভালো করা যায় না? হ্যাঁ যাবে। উনি বললেন কিভাবে? বলে যে অমুক একটা কূপ আছে, যে কূপের নাম হলো জাওয়ান, বিরে জাওয়ান। এই জাওয়ান নামক কূপের ভিতরে একজন ব্যক্তি যার নাম হলো লাবিদ ইবনে আসেম। নাম কি? লাবিদ ইবনে আসেম। এই লোক ছিল ইহুদিদের একজন দূষর, ইহুদিদের একজন লোক। এই লোকে আল্লাহ রাসূলের সাথে একটু দ্বন্দ্ব ছিল, যার কারণে এই লোকে একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে, দেখেন আমাদের ঘরের ভিতরে যদি অন্য কথার কথা আমার যে সন্তান, এই সন্তান যদি আপনাদের ঘরে যায়, আপনারা কি তাকে না করবেন? না করতেন না। কেন? ছোট মানুষকে সবাই ভালোবাসে, বাচ্চাদেরকে সবাই মহব্বত করে। তো লাবিদ ইবনে আসেম এই শয়তান, সে একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে, যে বাচ্চাটা আল্লাহর রাসূলের ঘরে প্রায় সময় আসা যাওয়া করতো, আল্লাহ রাসূল তাকে প্রচণ্ড মহব্বত করতেন, প্রায় সময় আসা যাওয়া করতো। এই ওয়ালিদ ইবনে আসেম শিখাই দিছে যে রাসূল যে চিরুনি দিয়ে মাথা আশ্রয়, ওই চিরুনিটা নিয়ে আসবা আর একটা চুল নিয়ে আসবা। প্রায় সময় চিরুনিতে চুল লেগে থাকে। আল্লাহ রাসূলের বাবরি চুল ছিল। কি চুল ছিল বলেন? বাবরি চুল ছিল। তো চিরুনি নিয়ে আসবা আর একটা চুল নিয়ে আসবা, তোমাকে অনেক উপঢৌকন দেওয়া হবে। বাচ্চা মানুষ বুঝে না। তো রাসূলের একটা চিরুনি একটা চুল নিয়ে আসলেন। আয়েশা এই চিরুনি নিয়ে আয়েশা, ওয়ালিদ ইবনে আসেম তার একজন মেয়ে ছিল। এই মেয়ের মাধ্যমে এই মেয়ে জারফুক জানতো, অর্থাৎ জাদু জানতো। এই মেয়ের মাধ্যমে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির মাধ্যমে, চুলের মাধ্যমে আপনার 11টা গিট দিছে। 11টা গিটের প্রত্যেকটা গিটের ভিতরে একটা একটা সুইয়ের মাথা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া এই চিরুনি এবং সুই এবং 11টা গিট, এটা ওই বিরে জাওয়ান নামক কূপের একদম নিচে ফালাই নাই, খেজুরের ডাগ্গার ভিতরে ঢুকাইছে। চিরুনি এভাবে ফ্রাই করে ভিতরে ডাগ্গার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া ওই যে বিরে জাওয়ান নামক কূপ, ওই কূপের ভিতরে একদম নিচে একটা পাথর রাখছে, মাঝখানে চিরুনি ডাগ্গাটা রাখছে, এরপরে উপরে আবার একটা কালো পাথর রাখছে। চিন্তা করে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা, এই যে ফেরেশতারা বলতেছেন এই কথাগুলো, আল্লাহ রাসূল কি করলেন? এগুলা শুনতে পেলেন। তো রাসূলের ঘুম ভেঙে গেল।
মনটা খুব উৎফুল্ল। হযরতে আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার যে কি হয়েছে এটা আমি আজকে বুঝতে পারছি। বলে কি হয়েছে? বলে এই এই ঘটনা হয়েছে। আমাকে কিছু ফেরেশতা আয়েশা আমাকে বলে গেলেন। হযরত আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কিছু সাহাবায়ে কেরামের মাধ্যমে ওই কূপটা সিঞ্চন করলেন। ওই কূপ থেকে, তারপরে ওই পাথরের নিচ থেকে এই চিরুনি এবং ওই 11টা গিট দেনেওয়ালা যে সুতা, ওই সুতাটা বের করে আনলেন। আনার পরে এখান থেকে এক একটা আয়াত তেলাওয়াত করলেন, এক একটা আয়াত তেলাওয়াত করলেন, এক একটা গিটের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে প্রত্যেকটা গিট ছুড়ে গেল, আল্লাহ রাসূল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই যে 11টা যে আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই যে আয়াত, এই 11টা আয়াত বললেন, একটা একটা আয়াত বললেন, আর একটা একটা গিটের মধ্যে ফু দিলেন, এক একটা গিট ছুটলো, আল্লাহ রাসূল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো জাদুটোনা যে আছে, এটা প্রমাণ আমার আপনার পয়গম্বর রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন যে দেখো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে জাদু করা হইতে পারে, তোমারে যে হবো না এটা কোনো বিষয় না। কারণ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জাদু করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, অনিষ্ট করার চেষ্টা করে। আপনি একজন সমাজের ভালো ব্যবসায়ী, তো আপনাকে নিচে নামানোর জন্য সে একটা কিছু করে বসবে। কারণ আমাদের সমাজেও কিছু লোক আছে যারা জাদুটোনা করে, আমার জানা আছে। এই খাদিমর শরীরের কিছু লোক আছে যারা জাদুটোনা করে, এটা আমার জানা আছে। কথাটা বুঝতে পারছেন? কিছু লোক আছে এমন যারা কি করে, জাদুটোনা করে। এই জন্য আমরা তাদের থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ। কেমনে হেফাজত থাকবো? এই সূরা পড়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ একজনের উন্নতি আরেকজনে দেখতে পারে না। পারে? কথা বলেন, পারে? যদি পারতো তাহলে সামান্য একটা জিনিস, ক্ষেতের লাউ গাছ, এটা সামান্য জিনিস, এত বড় কিছু না, এখান থেকে কোটি টাকা সে অর্জন করবে না। কি বলে কাকা? ঠিক আছে না কথাটা? সামান্য একটা লাউ গাছ, এই লাউ গাছটা কাটলে তোমার কতটুকু ফায়দা হবে বলো? মানে এতই ফায়দা হয়ে যাবো গা? বড় ফায়দা হবে। এখান থেকে সে 50 লাখ টাকা ইনকাম করতে পারবে, সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা। এই গাছটা কেটে দিচ্ছে, তো এটা তো একটা অনিষ্ট। কি বলেন? অনিষ্ট কিনা? এটা একটা অনিষ্ট। এখন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কোন জীবকে হত্যা করা, এটা তো একটা জীব। কি বলেন? কথা ঠিক আছে না? এটা কিন্তু একটা জীব, যেই করুক না কেন। পৃথিবীতে বিভিন্ন জায়গায় এমন মানুষ আছে, কথা আপনার সাথে আমার শত্রুতা, এখন আপনার সাথে আমার সর্বদাই ফাইট লেগেই থাকে। এখন কি করবে? তৃতীয় একজন মানুষ আইসা একটা আপনার সাথে একটা অন্যায় কাজ করে বসবে, যাতে করে দোষী সে হয়, যার সাথে আপনার সমস্যা সে যেন দোষী হয়। এই জন্য তৃতীয় একজন আইসা লাগাই দেওয়ার চেষ্টা করবে। এটা সারা জীবন আছে, রাসূলের জামানায় ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটা এমনটাই মনে হয়েছে। তাহলে সার্বক্ষণিকভাবে মানুষের অনিষ্ট করতে চায়, চেষ্টা করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? অনিষ্ট করতেই থাকে, অনিষ্ট করার ফিকিরেই তারা থাকে। এই জন্য আমরা যদি এই সূরাটা তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ কি করবেন? আমাদেরকে হেফাজত করবেন। সবাই বলেন কি করবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। এবার আসেন আমরা এই সূরার ভিতরে আস্তে আস্তে ঢুকি ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে না? আচ্ছা, এর আগে আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার জাদু ছিল। কি ছিল? জাদু ছিল। শুধুমাত্র কি রাসূলের জামানায় ছিল? বলে না, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বরং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায়ও জাদু ছিল। ওখান থেকে জাদুবিদ্যা আসছে। আল্লাহ তাআলা বলেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابيل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما وما يفرقون به
بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 102 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান নবী কোনোদিন কোনো জাদু করে নাই, জাদুটা উনি করেন নাই, উনি জাদু শিক্ষাও দেন নাই, বরং ওনার জামানায় কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন জাদু বিদ্যা শিখাইয়ে। যে সমস্ত মানুষ উল্টা জাদু করত, খারাপ জাদু বিদ্যা করত, মানুষের অনিষ্ট করত, কি সেই অনিষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ ছিল ওই জামানায় যারা মানুষদেরকে জাদু শিখাইতো, জাদু বিদ্যা শিখাইতো অন্যের অনিষ্ট করবার জন্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবার জন্যে। একজন স্বামী আর স্ত্রী ভালোভাবে চলতেছেন, তাদের এটা ভালো লাগতো না, তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবার জন্য তারা জাদুবিদ্যা শিখাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, নাম হলো একজন হারুত আর একজন মারুত। এই দুইজন ফেরেশতা এই জাদুগুলা ভাঙার জন্য, ভালো জাদু শিখবার জন্য, যাতে করে ওই অনিষ্ট থেকে মানুষ বাঁচতে পারে, এই জন্য দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছিলেন। দুইজন ফেরেশতা কি করছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন যে তোমরা ভালো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমরা তাদেরকে শিক্ষা দাও। কিন্তু মানুষগুলাকে যখন এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা ভালোর যে জিনিসগুলো করার কথা ওইগুলো ভালো না করে তারা উল্টা করছে। কথাটা কি বুঝতে পারছেন? তারা কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মিশ যেন হয় এই ফিকির করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যাতে করে স্বামী স্ত্রী ঝগড়া হয়, ফুটো দিলে যেন ভালো হয়ে যায়। হেরা কি করছে? এটা উল্টায়া, মানে যাতে করে বিচ্ছেদ হয়, সংসারে অশান্তি বাড়ে, সমাজে ঝগড়া বিবাদ বাড়ে, এই ফিকির তারা করছে। তাহলে এই জাদুবিদ্যাটা শুধুমাত্র কি ছিল না, আল্লাহ রাসূলের জামানায় তো পরে জামানায়, এর আগে জামানাও জাদুবিদ্যা ছিল। এই জাদুবিদ্যা শিখতো, আর জাদুবিদ্যাটা করতো কারা? ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা, শয়তানরা করত। কারা করত? শয়তানরা। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাদুবিদ্যার অনুসরণ করেন নাই, বরং জাদুবিদ্যাটা করছে শয়তানরা। এখন আছেন শয়তান কারা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুইটা শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, তাহলে এই হলো দুই প্রকার সৃষ্টি। আরেক প্রকার সৃষ্টি আছে যেটা হলো মালাইকা। কি মালাইকা বা ফেরেশতা আছে না? তো সৃষ্টি কত প্রকার হইল? তিন প্রকার। কয় প্রকার? একটা হলো মালাইকা, দুই নম্বর হলো শয়তান জিন, তিন নম্বর মানুষ। এই তিনটা সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে। কোন বারে? বুঝছেন? কোন বারে? বৃহস্পতিবার। আর বুধবার দিন সৃষ্টি করছেন আল্লাহ তাআলা জিনদেরকে। তাহলে বুধবার দিন জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বৃহস্পতিবারে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আর শুক্রবারে সৃষ্টি করলেন মানুষদেরকে। তাহলে মিলুনি বুধ, বৃহস্পতি, শুক্র, এই তিন দিন আল্লাহ তাআলা তিন সৃষ্টি জগতের তিনটা শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন এখানে যে আল্লাহ তাআলা বললেন শয়তানরা জাদুবিদ্যা করে, তাহলে আমাদের পৃথিবীতে যারা জাদুবিদ্যা করে তারা কি মানুষ? বলেন, এমন বলেন, তারা কি মানুষ? তারা কি শয়তান? তারা কখনো মানুষ হতে পারে না, কারণ আল্লাহর কোরআনে বলছে তারা শয়তান। তার মানে খারাপ জিনদের মাধ্যমে এই জাদুবিদ্যাটা করা হয়, এই জাদুটা করা হয়। অনেক সময় দেখবেন যে আপনার সমাজে যারা উঁচু লেভেলের যারা আছে, মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ যাদেরকে অর্থবিত্ত আছে, তাদেরকে অনেক সময় শত্রুতা বশত আপনার বধ করে রাখা হয়, আপনার মানে জাদু মেরে বান মেরে রাখা হয়। সে কোনো কিছুই খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, চলতে পারে না, খালি শুয়ে থাকে, ঘুমায় থাকে, এই অবস্থা। কথাটা বুঝতে পারছেন? অনেক সময় কোনো কিছু মুখে নিতে পারে না, কিচ্ছু করতে পারে না, সোজা কথা।
হে মরণের দিকে আস্তে 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 দাবিত হইতে থাকে। এটা কিন্তু নিশ্চয়ই এই লক্ষণগুলো দেখলে বুঝবেন কি, পানি মুখে নিতে পারে না, কোনো কিছু ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, খালি মনে হয় যে আমি মরে যাবো, মনে হয় আমার হিডা হইছে। এই লক্ষণগুলো বুঝলে মনে করবেন কি যে তার উপরে জাদুকর হয়েছে, যেমন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তাহলে আল্লাহ তাআলা তিনটা শ্রেণী সৃষ্টি করলেন, মালাইকা, জিন আর হলো মানুষ। তাহলে এই জিন কারা? জিনে হলো ইবলিশ, আর ইবলিশের বংশধররাই হলো জিন। কথাটা বুঝতে পারছেন? এই ইবলিশের বংশধররাই কেডা? এই জিন। সমস্ত জিনদেরকে মারা হয়েছে, সমস্ত জিনদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলেছিলেন মানুষ সৃষ্টি করার আগে। ফেরেশতাদেরকে যখন বলেছিলেন যে জিন যা আছে সব বাইরে মেরে দাও, সবাইকে কতল করা হোক, সব জিন যা ছিল সবগুলোকে একত্রিত করা হয়েছে পাহাড়ের ভিতরে। কিছু জিন সিফাসু বই রয়ে গেছে, কথাটা মানে বুঝতে পারছেন? ওই যে কিছু রয়ে গেছে, ওখান থেকে আমরা যেমন মানুষের ঘর থেকে সন্তান হয়, সন্তানের সন্তান হয়, এইভাবে হইতে হইতে বর্তমান সময়ে পৃথিবীতে কিছু জিন আছে, এটা সত্য। কোরআনে কারিমের ভিতরে নির্দিষ্টভাবে জিনদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করছেন। সূরাতুল জিন একটা সূরাই আছে আলাদা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জিনদের সাক্ষাৎ হয়েছে। সুতরাং কেউ যদি এই কথা বলেন যে জিন নাই, তাহলে এটা হইল না। জিন আছে, কি আছে? জিনের বাস্তবতা আছে, এবং জাদু যে অনুসরণ করো এটারও বাস্তবতা পৃথিবীতে আছে। তাহলে শয়তান জিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দুনিয়ার জমিনের শয়তান নামক বান্দারা তারা মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে, বিভিন্নভাবে অনিষ্ট করার চেষ্টা করে। কি করার চেষ্টা করে? অনিষ্ট করার চেষ্টা করে। এই যে শয়তান আজাজিল যাকে বলা হয়, এই শয়তানে আপনার মানুষদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করে। আর এই শয়তান আপনার সবচেয়ে বেশি কষ্ট পাইছে চারটার সময়, মানে 4টা সময়ে সবচেয়ে বেশি এই শয়তান বেশি কেঁদেছে, সবচেয়ে বেশি কাঁদছে 4 সময়। কয় সময়ে বলেন? 4 সময়ে এই শয়তান সবচেয়ে বেশি কান্না করছে। একটা সময় হইল যখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করলেন। আল্লাহ তাআলা যখন বললেন যে হে ইবলিস, তুমি আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। তো ইবলিস কি করলো? সিজদা করে নাই। কি করে নাই? ইবলিস সিজদা করে নাই, বরং আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, বরং সে কি করেছে? সিজদা করা থেকে সে উদ্যত প্রদর্শন করেছে, বলছে যে না, আমি তাকে সিজদা করতে পারবো না। ইন্নাহু খলাকতাহু মিন তিন, নিশ্চয়ই আদমকে বানানো হয়েছে মাটি থেকে, আর আমাকে বানানো হয়েছে থেকে? আগুন থেকে। অতএব আগুনের ভাব হলো উপরের দিকে ওঠা, ঊর্ধ্বমুখী, আর মাটি হলো নিম্নমুখী। অতএব নিম্নমুখী জিনিস কখনো ঊর্ধ্বমুখী জিনিসে কখনো কি করতে পারে না? সিজদা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত, স্বীকৃতিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? অভিশাপ করলেন, যে কিয়ামত পর্যন্ত তোমাকে অভিশাপ দিলাম। কি দিলাম? কিয়ামত পর্যন্ত কি দিলাম? অভিশাপ দিলাম। আর তখন শয়তান বলেছিল, আল্লাহ যেহেতু আপনাকে কিয়ামত পর্যন্ত আমাকে অভিশাপ দিয়েছেন, তবে আমার কিয়ামত পর্যন্ত হায়াতও দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে যেহেতু অভিশাপ দেওয়া হয়েছে, এখন তোমাকে হায়াতও দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। হায়াত পাওয়ার পরে যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে, তখন সে অনেক কান্না করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আপনি অভিশাপ করলেন। এই সময় 1 নাম্বার সবচেয়ে বেশি কাঁদছে। 2 নাম্বারে শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল সেদিন, যেদিন আসমান থেকে শয়তানকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে যে তোমাকে আর আসমানে জায়গা দেওয়া যাবে না, এবার তুমি নেমে যাও। তখনও সে কান্না করছে বেশি। 3 নাম্বার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরাতুল ফাতিহা যখন আল্লাহ নাজিল করলেন, তখনও সে বেশি বেশি কাঁদছে। কারণ সূরা ফাতিহার ভিতরে এমন কিছু আছে যে কিছু পুরা কোরআনে কারীমের ভিতরে আছে, যেরকম সুবহানাল্লাহ, এমন কিছু জিনিস আছে, খালি আশ্রয়ের কথা আছে।
আল্লাহ তাআলা প্রশংসা করার পরে কি বলছেন? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই কথাগুলো ওখানে আছে কেন? শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, লা আকুদান্নাকা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি তো আমাকে অভিশাপ করলেন, আপনি তো আমাকে একদম শেষ করে দিলেন, আমিও আপনার নেককার বান্দাদেরকে সরল সঠিক রাস্তায় বসে বসে আপনার সঠিক বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করবই করবো। লা আকুদান্নাকা সিরাতাল মুস্তাকিম, অবশ্যই অবশ্যই আমি আপনার সরল সঠিক বান্দাদেরকে পথভ্রষ্ট করবো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কি বলেন? দেখতে পাইতেছি না? তাবলীগ এটা করা, আমরা সরল মনের সমস্ত মানুষ আমরা সবাই তাবলীগ করি। কি বলেন? কি বলেন? করি না? সকলে আমরা তাবলীগ করি, কিন্তু এই তাবলীগের ভিতরে একটা হক, একটা জামাতের ভিতরে বর্তমান সময়ে সাদ নামক একটা ফিতনা ঢুকে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? ঢুকে পড়ছে। এই সাদ নামক ফিতনাটা তাদের দলকে বাড়ি করবার জন্য যা মনে চায় তা করে বেড়াচ্ছে আজকে বর্তমান সময়ে। আপনারা শুনছেন হয়তো 2-3 দিন হলো আমাদের ওলামায়ে কেরাম তারা বলে যে আলেম আমাদের সামনে আমাদের সাথে আছে, আর আমরা কি বলি? আমরা কি বলি? আমরা আলেমদের সাথে আছি। আরে ভাই, আলেম আমার সাথে থাকবে কেন? আমরা আলেমদের সাথে আছি। তারা বলে না যে না, আলেম আমাদের সাথে আছে। আলেম কি আছে? আমাদের সাথে আছে। এই সাদিয়া গ্রুপ, পুরা গ্রুপটার ভিতরে সবচেয়ে বেশি আওয়ামী লীগ। কথাটা বুঝতে পারছেন? সবচেয়ে বেশি সেই দলের লোক, সবচেয়ে বেশি। একজনও হক্কানি আলেম না, হয়তো ডাক্তার, নাইলে এইটা, নাইলে ওইটা, এই করছে ওই করছে। এই গ্রুপটা পুরো পরিপূর্ণ, পুরোপূর্ণ সবটা বাংলা অফিসার বেশি, সবচেয়ে বেশি জেনারেল, সবচেয়ে বেশি। এই পরিপূর্ণ গ্রুপটা বাংলাদেশে বর্তমান সময় আপনার গত 2 দিন হইল আমাদের আলেমদের, আপনার নরসিংদীর মানুষ এবং অন্য জায়গার 4 জন মানুষকে তারা নির্মমভাবে হত্যা করছে। বাইরে লাঠি দিয়ে বাইরে হত্যা করছে। আর তোমরা যদি হক হইতা তাহলে তোমরা আবার ইহসানের কথা বলো, তোমরা আবার একরামের কথা বলো। একরাম কি এটা যে মানুষকে বাইরে হত্যা করা? কি বলেন? এটার নাম কি একরাম? আপনাদের নরসিংদীর একজন লোক, আমরা কামারপাড়া দিয়া, তারা এখান থেকে 40 জন লোক গেছে, 40 জন লোক গেছে। তারা কামারপাড়া ওই গেটের মধ্যে, এই নরসিংদীর একটা আপনার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল ছিল আর কি, উনি ছিলেন। উনি গেটের মধ্যে দাঁড়ায় পাহারা দিতেছিলেন। তো ওনাকে কি করা হয়েছে? প্রথমে মারতে পারে নাই, শেষ পর্যন্ত তাকে জবাই করা হয়েছে। নরসিংদীর আপনাদের নরসিংদীর শেষ পর্যন্ত তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মিয়া, এটা কোন ধরনের তাবলীগ বুঝলাম না। এবং আপনাদের নরসিংদীর একটু আগে খবর আসছে 40 জন লোক হাসপাতালে আছে অসুস্থ, এত মাইর খাইছে। আর অন্য জেলার লোকেরা তো পুরা বাইরে মারিয়ে খেলাইছে, বাইরে একদম শেষ করে হয়েছে, মারা গেছে, হাসপাতালে বেডে শুয়ে আছে। তাহলে এটা কোন ধরনের তাবলীগ বলেন? আপনারা বলতে পারেন এর আগে 2018-তে এসএমআর মারে ওলামায়ে কেরাম মার খাইছে না? কি বলেন, মারছে কিনা? তাহলে মারামারি সারা জীবন বয়ান করে আইলেন একরামের, সারা জীবন বয়ান করে আইলেন এহসানের, আর এখন সর্বশেষ হয় আপনারা মারামারি শুরু করছে। তার মানে বোঝা গেছে এটা হক দল না, তাবলীগ হক দল। এটা বলি নাই যে ওই যে সাদিয়া যে গ্রুপটা, তারা এটা হক না, এটা বেহক। কারণ মায়ের দৌড় কইরা ক্ষমতায় টিকে থাকতে পারছে কেউ? কথা বলেন, মারধর করে, গুম করে, হত্যা করে, মেরে জেলখানায় বইরা কি ক্ষমতায় থাকা যায়? যেটা তো কিছুদিন আগেই প্রমাণ। তাহলে তারা যেটা করতেছে, তাহলে বোঝা গেল তার এটা কোনো হক দল না। কি না? হক দল না। এই জন্য সরকারের পক্ষ থেকে, বর্তমান যে সরকার, ওনাদের পক্ষ থেকেও ওনাদের ইজতেমাকে বয়কট করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ওনারা ইজতেমা করতে পারবেন না। কি করতে পারবেন না? ওনারা ইজতেমা করতে পারবেন না। আর যাদের ইন্ধনে এই মাঠের ভিতরে গত কয়েকদিন আগে ফজরের নামাজের সময় সমস্ত মুসল্লিয়ানে কেরাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন, সবাই তো ঘুমায় রয়েছে, তাদের কাছে লাঠি নাই, সোটা নাই, কিচ্ছু নাই তাদের হাতে। এই ফজরের নামাজের সময় ওই সাইদিয়া গ্রুপের বেশ কয়েকজন লোক
রান্দাও হাতে নিয়ে, বিভিন্ন প্রকারের চাইনিজ কুড়াল, তারপরে লাঠি নিয়ে একত্রে আক্রমণ করছে। আক্রমণ করে সবাই বাইরেছে দুমদাম। একজন লোক দেখলাম যে পাগড়িওয়ালা, উনি হাসপাতালের বেডে মরা অবস্থা শুয়ে আছেন। একজনে বলতেছে যে তার এখান দিয়ে ফার দেওয়া হয়েছে, এখান দিয়ে বের করা হয়েছে। তার কি দোষ ছিল বলেন? তার কি কোনো দোষ ছিল? দোষ ছিল না। এলায় কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা ওখানে গেছে, কিন্তু তারা তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। এই জন্য আমাদেরকে এই সাদিয়া গ্রুপকে আমাদের বয়কট করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? কি বলেন? এই গ্রুপটাকে বয়কট করতে হবে এবং আমাদেরকে সামনে ইস্তেমার জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ। কি বলেন? নিতে রাজি আছেন ইনশাল্লাহ? কি বলেন? সামনে ইস্তেমার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ। সামনে ইস্তেমা হলো ফেব্রুয়ারির 31 তারিখে আমাদেরকে যেতে হবে কাকরাইলে, এই টঙ্গীতে, বুঝছেন? 31শে জানুয়ারি আমাদের ওখানে যেতে হবে। 1, 2, 3 দিনে ইস্তেমা হবে ইনশাল্লাহ। রবিবারে দোয়া হবে। কথাটা বুঝতে পারছেন ইনশাল্লাহ? আমরা সকলেই ইনশাল্লাহ, আমি গত বছর এখানে 2 বছর এসে আসছি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা দেখলাম না আর কি এখান থেকে একটা গাড়ি নিয়ে যাইতে। ইনশাল্লাহ আমরা এবার চেষ্টা করবো ইনশাল্লাহ, সকলের মেহনতে আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা ব্যাপক সংখ্যক মুসল্লিয়ান একরাম ওখানে যাবো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাল্লাহ? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওখানে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আচ্ছা, তাহলে এই যে আপনার জাদু বিদ্যা এগুলো যা আছে, এর প্রমাণ করে না আছে না নাই? এই জন্য আমাদেরকে এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে হবে। পড়বেন তো ইনশাল্লাহ? কি বলেন? আসুন আমরা এই সূরার ভিতরে কি আল্লাহ বললেন এটা আমরা একটু জানি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি ভোরের প্রতিপালকের কাছে। ভোরের প্রতিপালক এর কাছে কি চায়? আশ্রয় চায়। মিন শাররি মা খালাক, উনি যা কিছু সৃষ্টি করেছেন সার সৃষ্টির অনিষ্ট থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। কথাগুলো সুন্দর কিনা? অনেক সময় তো আমরা তেলাওয়াত করি, কিন্তু আপনারা অনেকেই বুঝেন না। এই জন্য চেষ্টা করতেছি কিছু কিছু বলার জন্য আর কি। তাহলে আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন যে তারা যেন এভাবে বলে, বিরব্বিল ফালাক, ভোরের প্রতিপালকের পক্ষ থেকে আমরা কি চাই? আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রাত্র করেছিলেন, ইচ্ছা যদি করতেন তো রাত্রকে রাত্র রাখতে পারতেন না? কি বলেন? যখন সূর্য উদিত হয়েছে, উষার যখন উদিত হয়েছে, তখন তোমার বান্দাদেরকে এবং আপনি একথা বলুন যে আমরা ভোরের প্রতিপালকের কাছে কি চাই? আশ্রয় চাই। কার থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চায়? আশ্রয় চায়। আল্লাহ তাআলা কত সৃষ্টি করেছেন, কত কিছু সৃষ্টি করেছেন। আপনি যখন ফজরের নামাজের পরে এটা তেলাওয়াত করবেন, তাহলে আপনি তো প্রথমে আশ্রয় চাইছেন কার কাছে? আল্লাহর কাছে চাইতেছেন, তাই না? তো আল্লাহর কাছে আপনি প্রথমে আশ্রয় চাইতেছেন সমস্ত সৃষ্টি অনিষ্ট থেকে। তো সৃষ্টিকে অনিষ্ট করতে পারবে? কথা বলেন, করতে পারবে? এখন আপনারা অনেকে হাই হুতাশ করেন, আল্লাহ আমার এটা চুরি হয়ে গেছে গা, ওটা চুরি হয়ে গেছে গা, আমার এই ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হবে না কেন? আপনি তো পড়েন না এটা। আপনি তো আল্লাহর কাছে আশ্রয় চান না। আপনি আশ্রয় না চাইলে আল্লাহকে আপনাকে আশ্রয় দিবে বলেন? আপনি গাড়ি চালায় গেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছেন, তো অ্যাক্সিডেন্ট তো করবেনই, কারণ আপনি তো ফজরের নামাজের পর এটা পড়েন নাই। আশ্রয় তো আল্লাহর কাছে চান নাই, আশ্রয় তো চাওয়ার দরকার ছিল। কি বলেন বাজান? কি বলেন? কথা ঠিক আছে না? আশ্রয় তো চাওয়ার দরকার ছিল, আপনি তো আশ্রয়টা চান নাই। তো আশ্রয় না চাইলে কি আল্লাহ আশ্রয় দিবেন নাকি আপনাকে? এত দরকার আছে আল্লাহ? কি বলেন? মানুষই তো দেয় না, দেয় মানুষ। তো আপনি আশ্রয় চান নাই, তো আল্লাহ আশ্রয় দেন না। আশ্রয় চাইতেন তো আল্লাহ দিত। এখানে কোনো মানুষ আছে যে প্রতিদিন ফজর নামাজের পরে পড়েন কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, এটা পড়েন? অনেকে আছে। কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন ভোরের প্রতিপালকের কাছে আশ্রয় চাই এবং তার সৃষ্টি যা কিছু আছে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, মিনত থেকে, শাররি মানে অনিষ্ট, মা মানে যা, খালাক মানে সৃষ্টি করেছেন, মানে যা কিছু সৃষ্টি করছেন আল্লাহ। সূরাটা কে সৃষ্টি করছে? কথা কর। ডাকাতকে কে সৃষ্টি করছে? সাপকে কে সৃষ্টি করছে? বিষাক্ত পোকামাকড়কে কে সৃষ্টি করছে? তা আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, আপনারা আশ্রয় চাইলে আল্লাহ অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ বলেন।
এরপর আল্লাহ বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপর আল্লাহ বলেন এবং তার অনিষ্ট থেকে, রাত্রের অনিষ্ট থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা বিস্তার লাভ করে। হাদিস শরীফের ভিতরে আছে মাগরিবের আজান যখন হয়ে যায়, আজানের পূর্বে খারাপ জিনগুলা চলাফেরা শুরু করে দেয়। খারাপ জিনগুলা কি করে? খারাপ জিনগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করি। কারণ ফজর নামাজের পর থেকে আসরের নামাজের পর পর্যন্ত দিনের ফেরেশতা থাকে, আর দিনের বেলা জিনদের চলাফেরা করা নিষেধ। কিসের? দিনের বেলা জিন চলাচলের সময় তাদের না, তাদের চলাচলের সময় মাগরিবের নামাজের আজান এর 40 মিনিটের আগ পর্যন্ত। মাগরিবের নামাজের 40 মিনিটের আগে থেকে তাদের চলাফেরা শুরু। যখন রাত্র শুরু হয় তখন কি শুরু হয়? রাত্রটা তাদের জন্য আর দিনটা আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি আল্লাহ রাত্রকে তোমাদেরকে দিলাম পোশাক স্বরূপ, আর দিনকে দিলাম তোমাদেরকে তোমাদের জীবিকা অর্জন করবার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন না, এশার নামাজ পড়ছো তো ঘুমায় যাও, আর কোনো কথা নাই। জিনে ধরে কেন? আপনি তার সময়ে বেকারতা সৃষ্টি করেন দেখি তো আপনার ধরে, কি বলেন? হ্যাঁ, দিনের বেলা তারা কি আমাদের কাছে আসে? আসে? আসে না। যত জিনের রুগী ধরছে, আপনি কি যত জিনের রুগী ধরছে জিজ্ঞেস করলে দেখবেন যে মাগরিবের নামাজের পরে এই সময় এই সময় এই সময় এই সময়, দিনের বেলা না। দিনের বেলা তাদের চলাচল না। এটা কার কথা? আল্লাহর কথা, আমাদের কথা না। এরপর দেখেন, আর এরপর আল্লাহ তাআলা বলেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই সমস্ত খারাপ রমণীদের থেকে, ওই সমস্ত খারাপ নারীদের থেকে, যে সমস্ত নারীরা গিট বাঁধে, গিট মানে জাদুটোনা করে। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল সবচেয়ে বেশি খারাপ নারীরা, আর নারীরা এই খারাপ কাজটা বেশি করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত নারী থেকে, অমিন শাররি মানে কি, এবং আমরা কি চাই? অনিষ্ট থেকে। মিন নাফাসাত মানে ফু দেওয়া। নাফাসাত কি? কি দেওয়া? ফু দেওয়া। ফিল ওকাত গিট্টু বান্ধে, যারা গিট্টু বান্ধে বান্ধে কি দেয়? ফু দেয়। এই সমস্ত খারাপ নমরীদের থেকে, খারাপ নমরীদের গিট বান্দার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং অমিন শাররি মানে হইল এবং অনিষ্ট থেকে। হাসিদিন মানে কি? যখন হিংসা করা হয়। ইজা হাসাদ মানে হাসাদ অত হইল হিংসুক। হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনার কাছে কি চায়? আশ্রয় চায়। আচ্ছা, এই যে অর্থগুলো শুনলাম আর বুঝলাম, আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে? এখন যদি হুজুর তেলাওয়াত করে বুঝবেন না কি কইতেছি? কি কন? কি কন? ঠিক আছে না? তাহলে এই কথাগুলো কয়ে যদি আপনি বাইতে পারেন মাগরিবের নামাজের পরে, তাহলে অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে? আসেনি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর নাস তেলাওয়াত করে তারপরে ঘর থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আমিন। সবাই আমিন। তাহলে কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি খারাজনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এই 3টা দোয়া পড়বেন, 3টা সূরা পড়বেন। ঠিক আছে নি? বিসমিল্লাহি ওয়ালাজনা অর্থ হলো ঘরে প্রবেশ করার দোয়া, আর ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি খারাজনা, আমি ঘর থেকে বের হলাম। কথা বুঝতে পারছেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে ঘর থেকে বের হলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা কিছু হয় না হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এরপরে সূরা পড়বেন, এই সূরাগুলো পড়বেন। একটা সূরা পড়বেন সবচেয়ে বেশি, যেটা কুল আউযু বিল ফালাক। এরপরে সামনে যে সূরা আছে এটা সামনে শুক্রবার ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাগুলো আমল করতে দিন। সকলে আমিন।